দেখা পাওলে দীপালি মোরে দিকে নিভালে হিস ও জান রহত গোটা কুলি বহু হেবে তৈ দীপালি। একবারে খাতা কলম নিয়ে যখন বসো তখন একবারেই যে গানটা না না বাকি তোকে বিয়া দেলে বাবু তুই দেলে কি না দেখি মোকে বিয়া দেলে বাবু তুই দেলে কি না দেখি মাতালে জামাই কো বাবু করে দমে সেকি মাতালে জামাই কো বাবু করে দমে সেকি। লিখতে একটা গান লিখতে কত সময় লাগে? আমার ফাইনালি গাইস আমি মহিতোষ, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মহিতোষ মাহাতো ব্লগ। তো আজকে আবারও একটা নতুন ইন্টারভিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসায়। তো যেভাবে ভালোবাসাটা দিচ্ছ এইভাবে একটু আমাকে সাপোর্ট করো, যেমন পরবর্তীকালে এর থেকে ভালো ভালো আমি ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি দেরি না করে আমরা শুরু করছি। তো তার আগে একটাই জিনিস, যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা করে দিবে সাবস্ক্রাইব নতুন নতুন ইন্টারভিউ দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তো তাহলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবে, কারণ তারাও যেমন এই নতুন নতুন ইন্টারভিউ দেখতে পাই। তো চলো শুরু করি। তো চলো দীপালির দিকে প্রথমে আমরা সিদ্ধান্ত নিব, কেমন আছে? ভালো আছে। তো তো আমাদের পাবলিককে তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। তোমার নাম কি, গ্রাম কোথায়? দীপালি মাহাতো। একটু আগে বলো। দীপালি মাহাতো, গ্রাম হীরাপুর দুয়াশিনী। আর থানা কোটশিলা, তো হ্যাঁ থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। তো যাই হোক, তো এরপরে আমরা ভিডিওটার মেন টপিকে চলে আসবো। তো এই যে গান লেখালেখি, তো গান লেখালেখি লাইনটা কতদিন ধরে? হইলো 3 বছর। 3 বছর ধরে। সব থেকে তোমার ফার্স্ট কোন গানটা লেখা? কুরমালি। কুরমালি। মোকে বিয়া দিলে বাবু দিলে কিনা দেখি। বিহা গীত ছিল? না না, করম গীত। করম গীত, আচ্ছা। ফার্স্ট গানটা ছিল করম গীত, ওইটা কোন চ্যানেলে আছে? কংসাবতী অফিসিয়াল। কংসাবতী অফিসিয়াল। তো এক দুই করলে হবে না এই গানটা? তো আমার পাবলিকের যে ওই তোমার ফার্স্ট যে গানটা লেখা, তো গানটা এক দুই করলে যদি হয়ে যেত তাহলে ভালো হতো। তো বলছি মোকে বিয়া দিলে বাবু তুই দিলে কিনা দেখি মোকে বিয়া দিলে বাবু তুই দিলে কিনা দেখি মাতালে জামাই কো বাবু করে দমে সেকি মাতালে জামাই কো বাবু করে দমে সেকি। ফার্স্ট গানটা, ওই ফার্স্ট গানটা সিঙ্গার কে ছিল? শকুন্তলা সাগর মাহাতো। শকুন্তলা সাগর মাহাতো ছিল। তো ওই গানটার কি করম গীত ছিল না বিহা গীত ছিল? করম গীত। করম গীত ছিল। তো এটা কার চ্যানেলে আছে? কংসাবতী। আর এখন পর্যন্ত তোমার কোন কোন চ্যানেলে গান আপলোড আছে? কংসাবতী আর দিলদার সন্তোষ আর ওই টিএম আর একটা কি নাম বটে ওটা আমি জানি না। যাই হোক, মানে 5-6টা চ্যানেলে এখন পর্যন্ত আপলোড হচ্ছে। তো ওই চ্যানেল গুলাকে নজরে রাখো, আরো নতুন নতুন গান শুনবার। যাই হোক বন্ধুরা, গানটা শুনে খুব সুন্দর লাগলো। আর কারণ এই যে সামনাসামনি গান শুনতে পাচ্ছি সেটা তোমাদের ভালোবাসার জন্যই, না হলে আজ এই জায়গাটায় সামনাসামনি ওই ফোনে আমারও গান শোনা হয়তো তোমাদের মতন এই সামনাসামনি গান শোনার সুযোগটা তোমরাই করে দিয়েছো। তো তার থেকে তো চলো এরপরে আমরা কোয়েশ্চনে চলে যাচ্ছি। যখন গান নাই লিখতে তখন কি করতে? তখন এমনি পড়াশোনা করতে। পড়াশোনা? আর এখনো কি পড়াশোনার সঙ্গে? না না করিনি। আচ্ছা, এখন পড়াশোনার সঙ্গে যুক্ত নাই। যে গানটা ফার্স্ট রেকর্ডিং হয়েছিল সেই গানটা কোন স্টুডিও হয়েছিল? জয়গ্রাম। জয়গ্রাম স্টুডিও, শিবেশ সর্দার কাছে। আর এখন আর কি কি গান লেখা হয়? সব এরকম হয়। পুরুলিয়া? পুরুলিয়া আছে। আজ পর্যন্ত কতগুলা গান লিখেছো? হবে 20-25টা এরকম হবে। 20-25টা। আর রিলিজ কতগুলা হয়েছে? রিলিজ হয়েছে 11টা 12টা। আচ্ছা,
ওইরকম মানে বেশি তার হতে থেকে পারে। বেশিও হতে পারে, হ্যাঁ। কিন্তু বুঝতে আর পারছি রেকর্ডিং সবাই করা আছে অনেক। এখনো রেকর্ডিং এর করা আছে। আছে। হ্যাঁ। আর কি পুরুলিয়া বলতে কি কি কুড়মালি গান লেখা হয়? ও কুরমালি এখন হয়েছে। কুড়মালি বাংলা পুরুলিয়া হ্যাঁ। স্যাড সং সেট হ্যাঁ স্যাড হয়েছে। সং লেখা, হ্যাঁ। রোমান্টিক, রোমান্টিক। আচ্ছা মানে সব ধরনের গান লেখা হয়। হ্যাঁ। যদি আমাদের পাবলিকের কারো যদি গান লিবার থাকে হ্যাঁ। তাহলে কি করবে? দিব বললে লিখে। তো যদি কারো যদি গান যদি লিবার আছে তো অবশ্যই যোগাযোগ করো, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যে ওইখান থেকে কন্ট্যাক্ট করো, যে কার কি রকম লিরিক্স দরকার সব লিরিক্সেই দেওয়া হবে। হ্যাঁ। তো তার আগে যে গান লিখবো হ্যাঁ। এই চিন্তা ভাবনাটা কোন দিক থেকে এলো? চিন্তা ভাবনা ওদের সাথে যোগাযোগ হতো না, তো ইয়ারা এমন শুটিং ইয়ারে যাইতো, তখন ওই করে করে আমি বলি কিভাবে এমন করে, তখন ওই করতে করতে মানে হয়েছে এই বিজয় মাতার এই ইয়াদের সাথে। মানে মানে লোকের দেখিনি মানে হ্যাঁ লোকে দেখি, আমি জানতি নাই কিছু, ইয়ার আগে বলতি বলতি কিভাবে কি করে। তো মানে ওই তারপর থেকেই হ্যাঁ। মানে গান লিখতে শুরু হলো। হ্যাঁ। তো এমনিতে কেউ যে এইভাবে গান লিখে ওইভাবে তোকে না না কারো সাথে আমি শিখি নাই, তাহলে নিজে নিজে। কন্ট্যাক্টে তুমি যখন গান লিখলে, হ্যাঁ। গান লেখার পরে গানটা তুমি কাকে সব থেকে প্রথম দেখালে? এই বিজয় মাহাতোকে আমি পাঠাই দিয়েছিলি, তারপরে ওরা। হ্যাঁ। প্রথম গানটা আছে কংসাবতী অফিসিয়াল। হ্যাঁ। তো যখন তোমার গানটা যখন পছন্দ লাগলো হ্যাঁ। চ্যানেল মালিকের, হুম। তখন তোমার নিজের প্রতি আনন্দটা কেমন লাগছে? আনন্দটা লাগতেছিল ভালোই। যে আর বাড়ির লোকে তখন কি বললো যে না বাড়ির লোকে কিছু বলে নাই, বাড়ির লোক এমনিতে এখন ঠিকই পর্যন্ত না না মানে কতটা সাপোর্ট করে? সাপোর্ট আছে। ফুল সাপোর্ট। হ্যাঁ। তো আর এমনিতে যে এখন গান টান লিখো, হ্যাঁ। তো যে গানের প্রতি একটা আগ্রহ যে গান লিখবো বলেন, তো হ্যাঁ। ওইটা কি মানে সব সময় থাকে কি মানে যখন আসে সেই তখনই লেখা হয়? মানে না একবারে কেউ মানে যদি। খাতা কলম নিয়ে যখন বসো হ্যাঁ। তখন একবারেই যে গানটা না না আমাকে যে বলে যে গানের দরকার আছে বললেই তখন আমি ওইটা লিখি, নাইলে এমনিতেই নাই লিখি নাই। মানে- বললো যে আজকে দরকার আছে তো আজকেই দি, যদি বলে কালকে তো কালকে। মানে ওই বলা মাত্র মানে হ্যাঁ। লিখতে একটা গান লিখতে কত সময় লাগে? আমার এই বললে যদি আজকেই চাই তো আজকেই দি, মানে আজকে বললে আজকেই। মানে পাবলিকের উপর হ্যাঁ। ডিফারেন্স। হ্যাঁ। মানে যে একটা গান লিখবো, হ্যাঁ। তো গান লিখতে তো সময় লাগে, হ্যাঁ। তো ওই একটা গান লিখতে কতক্ষণ লাগে? হ্যাঁ আধা ঘন্টা 1 ঘন্টা। আধা ঘন্টা 1 ঘন্টা? হ্যাঁ। আর আধা 1 ঘন্টায় গানটা কমপ্লিট হয়ে যায়? হ্যাঁ। তাহলে মানে সব সময় যে গানের প্রতি একটা যে এই লাইনটা শব্দটা ওইভাবে কোনো মাথায় থাকে কি মানে যখন খাতা কলমটা নিয়ে বসা হয় তখনই মাথাটাই ওইসব চিন্তা ভাবনা করে? এমনি তো থাকে কিন্তু হ্যাঁ সেরকম যদি কে বলে এইভাবে চাই তো ওইভাবে। মানে যেমন গান বলে হ্যাঁ। সেইভাবে গানগুলো হ্যাঁ। লেখা হয়। তোমার নিজের লেখা গান কোন কোন সিঙ্গারের করেছে? শকুন্তলায় আর ওই গুরুপদয় আর গিরিধারে। গিরিধারীও করেছে? হুম। গিরিধারী কোন গানটা করেছে তোমার? ওটা একটু সুগীত। ওইটা টুসকে ছিল। হ্যাঁ। গানটার নাম বলতে পারবে? दादा साली हम हाँ मुझे ठोकाय বাংলা গান ছিল। গানটার নামটা আরেকবার বল। দাদা সালি हमके ठोकाय। আচ্ছা, তাহলে আর এখন ভবিষ্যতে কি ভাবনা আছে যে গান আরো লিখবো না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ লিখবো। মানে গান এখন লেখা হবে কি? হ্যাঁ। তো এমনিতে যখন ফার্স্ট গানটা যখন হইলো, হুম। যখন গানটা আপলোড রিলিজ হয়ে গেল, হ্যাঁ। তখন ফ্যামিলির লোকে কিংবা ঘরের লোকে হ্যাঁ। মানে কতটা ইয়ে করলো? সাপোর্ট হুম, সাপোর্ট আছে ঘরের লোক। যে মানে একটা গান একজন ঘরের লোকের একটা মানে গান লিখলো, গানটা ফট করে বাইর হয়ে গেল, তো ওই দিকটা। হ্যাঁ সাপোর্ট আছে। তারপরে যখন ফার্স্ট গান আর রোমান্টিক গান লেখা হয়, হ্যাঁ
একটা রিলিজ হয়েছে রোমান্টিক গান। ওই তো ওইটাই বটে কি সেদিনের এই দিদিল তো দেওয়ারটাকে আচ্ছা, তাহলে ওইটা আছে টিএম হুম। মিউজিক হ্যাঁ পুরুলিয়াতে। হ্যাঁ যে গানটা করেছে গুরুপদ দায় হ্যাঁ আর চিকন খেলা শকুন্তলা দে। হ্যাঁ রিসেন্টলি গানটা আপলোড হয়েছে বন্ধুরা, হ্যাঁ। যদি কারো শোনার ইচ্ছা করে তো অবশ্যই গানটা শুনতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে গানটার, ওই গানটা যাও একবার শুনে আসো, খুব সুন্দর গান। তো ওই গানটা যখন লিখলে হ্যাঁ তো মানে ওই গানটা কিভাবে লিখতেছি? না ও সকালে আমাকে ফোন করলো, বলছে একটা গানের দরকার আছে। হুম। তখন আমি নিজেই ভাবলি আর ওইটা লিখলি। আচ্ছা, মানে সকালে ও ফোন করেছিল কতক্ষণে হ্যাঁ। গানটা তুমি কখন গানটা দিয়েছিলে? দিলি ও বললো, তারপরে আমি বলি যে আজকে কি তুতে হয়, তো বলছে দেখুন, বলছে তখন একটু পরেই দিলি। যে তোমার লেখা সব থেকে হিট গান এখন পর্যন্ত কোনটা আছে? ওইটাই কোনটা? প্রথম একটা। প্রথমেরটা হিট। হ্যাঁ তো গানগুলা যখন প্রথমে লিখতে শুরু করলি স্টার্টিং, হ্যাঁ তখন প্রথমেই যে গানটা লিখেছিলে হ্যাঁ। সে গানটাই ওই গানটা বটে কি মানে আরো এর আগে আরো না না অভ্যাস করেছিল? না না ওইটাই। ওইটাই ছিল হ্যাঁ মানে প্রথম গান লিখেই এত ভালো? হ্যাঁ। তখন নিজের প্রতি কেমন লাগতেছিল যে মানে আমি ফার্স্ট গান লিখলি আর লিখে মানে একটা গান লেখার পরে রিলিজ হয়ে গেল? হ্যাঁ ভালো লাগতেছিল। আর যে মানে গানটা যখন লেখা হয় হ্যাঁ। তো লিখতে লিখতে যে সুরটা, তো সুরটা কে করে? সুরটা আমি সুরটা করে নিয়ে না লিখতে হবে, নাহলে কেমন দিলে হবে গানটা। তো যারা গান কিনে তো তার আগে কি লিরিক্সটাই দেওয়া হয় কি মানে গানটা গানটা গায়ে নিয়ে মানে গায়ে নিয়ে হ্যাঁ সুরটা। সুরটাও দেওয়া হয় হ্যাঁ আর গানটার লিরিক্সটাও দেওয়া হয়? হ্যাঁ। তো দিবালি দিকে আমরা সিদ্ধান্ত নিব যে তোমার এখন পরিবারে কি কি আছে? পরিবারে বাবা মা দাদা বৌদি, তারপরে ওদের ছেলা। আচ্ছা, মানে এখন সবাই আছে। হ্যাঁ সবাই তো আছে। যদি কেউ যদি বলে যে আমার এইরকম গানের দরকার থাকে তো হ্যাঁ পাওয়া যাবে? হ্যাঁ মানে যদি কারো গান লিবার আছে বন্ধুরা তো অবশ্যই ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিবে। আর যদি যার যেমন খুশি গান তেমনি গান পাওয়া যাবে। তো আরেকটা কোয়েশ্চেন, যে গানের একটা চার্জ, একটা লিরিক্সে কত চার্জ লিয়া? আমি এখন লি নাই কাউকে। মানে গান বিকায় নাই এখন পর্যন্ত? না না এখন পয়সা কাকু লি আচ্ছা, নাই। মানে সব মানে এখন মানে নিজের নিজের প্রতি এখন মানে ইয়ে মানে যে আমার গান একটা আসুক এভাবে হ্যাঁ একটা নিজের ইচ্ছাটা। হ্যাঁ। তো যদি ভবিষ্যতে যদি কেউ বলে তো হুম। তাকে কত চার্জ লিয়া হবে? ওটা ওদের ইচ্ছাই। আচ্ছা, মানে নিজের ইচ্ছায়। হুম। তো যাই হোক বন্ধুরা, সবকিছুই হইলো। আর বিশেষ ভিডিওটা বড় করছি না, তো কারণ বড় করলে তোমাদের দেখতে একটা বোরিং বোরিং টাইপ লাগবে, তার জন্য আর বিশেষ করে ভিডিওটা বড় করছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কোনো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই করে দিবে সাবস্ক্রাইব, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে বন্ধু বান্ধবের সাথে এরকম নতুন নতুন ইন্টারভিউ ভিডিও দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই, টাটা।